বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্যাণীর গয়েশপুরে শুরু হলো গোপাল মেলা। কার্তিক মাস হলো দামোদর মাস। এই মাস জুড়ে ভোরবেলায় নগর কীর্তন করা হয়। নগর কীর্তন শেষে আজ শুরু হলো গোপাল মেলা। গয়েশপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ভক্তরা গোপাল নিয়ে আসেন এই মন্দিরে। এখানেই সব গোপাল এক জায়গায় মিলিত হয়। সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয় নাম সংকীর্তন। গোপাল নামে মেতে উঠেছে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। উদ্যোক্তারা জানান, আজ থেকে গোপাল মেলা ঘিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে এবং কুলিয়াপাট মন্দিরে গিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। এই গোপাল মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের এবং ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। আসো, এটা হচ্ছে আমরা কার্তিক মাসে নগরে বেরোই। সবার আগে বলি জয় গুরু জয় গোপাল, রাধে রাধে। তা আমরা কার্তিক মাসে আমরা মেয়েরা মিলে নগর কীর্তনে বেরোই। ভোর 4টা থেকে 4:30-র মধ্যে আমরা বেরোই। কার্তিক মাসটা আমরা করি নগর কীর্তন। তা করার পরে আমরা সবাই মিলে এই গোপাল মেলাটা আয়োজন করি। তো গোপালের ইচ্ছেতেই তো সবকিছু হয়। তা আমাদের নিজের কোনো ক্ষমতা নেই, যা কিছু মানে এই যে আয়োজন হচ্ছে, চাল ডাল মানে তেল মশলা সব কিছু মানুষ দিয়ে সাহায্য করছে আমাদের দিয়ে এই উৎসবটা হয়। গত বছর 700-800 মানুষ প্রসাদ নিয়েছে। এই বছর আশা করি আরো প্রসাদ নেবে। এই যে মাঝখানে জায়গাটা ফাঁকা আছে, গোপাল এসে আরো ভরা হয়ে যাবে, একদম পুরো ভরে যায়। গত বছর 56টা গোপাল এসেছিল, এই বছর আরো বেশি আসবে আশা করি। এখনো আসার সময় আছে, আসবে এখনো গোপাল। মানে এক কথায় বলা যেতে পারে যে গোপালের একটা মেলা, গোপাল মেলা। এটা আমরা নাম দিয়েছি গোপাল মেলা। আচ্ছা, নাম দেওয়া হয়েছে হ্যাঁ, গোপাল মেলা। তো এই যে গোপাল ঠাকুর যে দেখা যাচ্ছে যে অসংখ্য গোপাল ঠাকুর হ্যাঁ, বসে আছে, এরা মূলত কোন অঞ্চল থেকে আসছে? এই যে কানপুর থেকে এসছে, এদিকে 10 নম্বর থেকে এসছে, আর গয়েশপুরের আশেপাশে যাদেরই কানে আসছে সবাই নিয়ে আসছে গোপাল। গোপাল হ্যাঁ, এই গোপাল মেলা এটা কদিন চলবে এখানে? এটা আজকে তো মানে এই গোপাল মেলাটা হবে, কালকে সন্ধ্যে 6টা থেকে বাউল হবে। তারপরে আমরা আবার এটা লাস্ট শেষ করি গৌরবাড়ি গিয়ে, মানে কুলিয়াপাটের মেলায় গিয়ে ওখানে আমরা রাধা গোবিন্দকে ভোগ লাগাই, দিয়ে ওখানে আমাদের লাস্ট শেষ হয়। মানে শেষ অনুষ্ঠানটা ওখানে হয়। হ্যাঁ। তো এখানে একটা কথা জিজ্ঞাসা করব, যেটা যেটা আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে পুরো কার্তিক মাসে আপনারা নগর কীর্তন করি। কথিত আছে বা পৌরাণিক মতে যেটা জানা যায় যে এই কার্তিক মাসটা হচ্ছে এমন একটা মাস যেটা ধর্মীয় ভাবে খুব গুরুত্বপূর্ণ মাস। খুব গুরুত্বপূর্ণ। এই মাসটাতে যদি মঙ্গল প্রদীপ হ্যাঁ আমরা জ্বালিয়েছি। তাতে কিন্তু সংসার এবং প্রতিবেশীদের উপকার হয়। একদম তাই। এই বিষয়টা কি? এইটা কার্তিক মাসে মঙ্গল প্রদীপ জ্বালানো, এটা আমিও শুনে এসেছি। এটা দেখি সবাইও জ্বালায়, সবার দেখে অত কিছু বলতে পারবো না, তবে জ্বালায় সবাই। এটা মঙ্গল, যে কোনো দিনেই মঙ্গল প্রদীপ জ্বালানো যায়, যে শুধু কার্তিক মাসে জ্বালাতে হবে তার কোনো মানে নেই। ভগবানের সামনে প্রত্যেক দিনই নিবেদন করা যায় ঘিয়ের প্রদীপ। কার্তিক মাসটা দামোদর মাস হিসাবে খুবই গুরুত্বপূর্ণ মাস। সেদিন তখন জ্বালালে বেশি আর কি ফল। তো আপনারা সেই তিথিটা দেখেই একদম। হ্যাঁ, আমরা ওই কার্তিক মাসে আবার আমরা মায়াপুরেও গেছিলাম। মায়াপুরে গিয়ে ওখানে আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এসেছি। কি নাম আপনার? আমার নাম উমা দেবনাথ। আচ্ছা, বলছি ম্যাডাম, এটা কি কোন একটা বাড়িতে হচ্ছে না কোন একটা? এটা বাড়ি। এটা আমরা এই বাড়িতে কাজ করি, বাড়ি উনাদের। এই বাড়িতে আমি কাজ করি, বাড়ি উনাদের। কদিনের জন্য এসছি, কাজ করে আবার চলে যাব। এই এটা কোন এলাকা? এটা হ্যাঁ, পৌরসাদ। কল্যাণী গয়েশপুর পৌরসাদ।